কাস্টমার কমিউনিকেশান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য। তো আসুন জেনে নিই কাস্টমারের সাথে আমরা কিভাবে কনভারসেশন করতে পারি। আমাদের সেলস তখনই সম্ভব যখন আমরা কাস্টমারের সাথে নিজেদের কমিউনিকেশানটা সঠিক করে আমরা কনভিন্সিংয়ে যেতে পারবো। ঠিক তখনই আমাদের সেলস চান্স বা মার্কেটিংটা সম্পন্ন হয়। আপনারা জানেন যে কাস্টমার কমিউনিকেশানের উপরে আমাদের 85% সেল নির্ভর করে শুধুমাত্র কমিউনিকেশানের উপরে, এবং বাকিটা নির্ভর করে পণ্য এবং গুণগত মানের উপরে এবং প্রাইসের উপরে। তো আমরা যদি কনভারসেশনটা সঠিক করি সেক্ষেত্রে আমাদের সেলটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তো আমরা সেল করার জন্য প্রথমেই চিন্তা করি যে আমরা মার্কেটিং করব বিভিন্নভাবে, কিন্তু মার্কেটিং করার মেইন কৌশল হচ্ছে কাস্টমারের সাথে কমিউনিকেশান করা। তো আমরা যদি কমিউনিকেশানটা সুন্দর করে করতে পারি সেলস চান্সটা আমাদের এমনিতেই বেড়ে যাবে। কমিউনিকেশানের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আন্তরিকতা বোধ, আপনার পরিচিতি। আপনারা সবাই জানেন যে পরিচিতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন সেক্টরগুলোতে, কারণ এখানে সবাই বিশ্বাসের ভিত্তিতে পণ্য ক্রয় করে থাকেন। তা সেখানে আপনাকে কাস্টমারের সামনে নিজেকে প্রেজেন্টেবল করতে হবে খুবই আত্মবিশ্বাসের সাথে। আপনি যতটা আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন ঠিক ততটাই কিন্তু কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশানটা সুন্দর হয়ে উঠতে পারে, এবং সেই কমিউনিকেশানটা এতটা আত্মবিশ্বাস দিবে যে উনি আপনার পরবর্তীতেও আবার কাস্টমার হয়ে উঠবেন। তো সেই ক্ষেত্রে আমাদের আন্তরিকতা বজায় রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু নিজেকে প্রেজেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কতটা প্রেজেন্টেবল, নিজেকে কতটা আপনি প্রেজেন্ট করতে পারছেন, আপনার পণ্যকে আপনি কতটা প্রেজেন্টেবল করতে পারছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাস্টমারের সাথে কমিউনিকেশনের সময়। আবার আমরা অনেকেই কাস্টমারকে কথা বলার সুযোগটা দিতে চাই না, অনেক সময় নিজেরা বেশি কথা বলি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কমিউনিকেশানে কিছু প্রবলেম হয়, কারণ আপনি জানেন যখন কাস্টমার কোনো কিছু ক্রয় করবে উনি যেহেতু টাকা নিয়ে নিজস্বভাবে টাকা দিয়ে তবে ক্রয় করবেন, তখন কিন্তু উনার চয়েসটাই প্রাধান্য দিবে। কিন্তু আমরা অনেক সময় কাস্টমারের সাথে এমন বলে থাকি যে এটা ভালো হবে ওটা ভালো হবে, কিন্তু না, আমরা কাস্টমারকে সুযোগ দিব ওনার চয়েসেবল পণ্যটা চয়েস করা, এবং যেহেতু উনি নিজে টাকা খরচ করে পণ্যটি ক্রয় করবেন সেখানে ওনাকে আমরা সহযোগিতা করব পণ্য ক্রয় করার ক্ষেত্রে। আমরা পণ্যের সঠিক ইনফরমেশানকে প্রেজেন্ট করব এবং ওনাকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করব যে আমরা যে পণ্যটা দিব সেটা অবশ্যই ভালো এবং গুণগত মানেরই হবে। সেটা আপনার কনভারসেশনের মাধ্যমে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। যখনই আপনি এই কাজগুলোকে একত্র করে কনভারসেশনটা করতে পারবেন তখনই দেখবেন যে আপনাদের সেল সিস্টেমটা বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কমিউনিকেশানের সময় আমাদেরকে মনে রাখতে হবে যে কাস্টমার যে ধরনের পণ্য আমাদের থেকে চেয়েছেন আমরা সব সময় তাকে সেই ধরনের পণ্যটা দিব, এবং চেষ্টা করব ওনাকে সঠিক সময়ে পণ্য পাঠানোর জন্য, এবং সঠিক সময়ে পণ্যটা পাওয়ার পর উনি আমাদের পণ্যটা পেয়ে স্যাটিসফ্যাকশান কিনা, আমার সার্ভিসটাতে উনি স্যাটিসফ্যাকশান কিনা সেটাও আমাদেরকে কনফার্ম হতে হবে। যদি আমরা আমাদের সার্ভিস বা আমাদের কমিউনিকেশানকে ভালো করতে চাই, পরবর্তীতে অনেক সময় কিন্তু আছেন যে আমরা পণ্যটা ক্রয় করার পরে কাস্টমারের সাথে আর কোনো কনভারসেশন যায় না। এটাও কিন্তু একটা ভুল পদ্ধতি, কারণ আপনারা জানেন যে আপনার কাস্টমার আবার কিন্তু উনি আপনার রিপিট কাস্টমারও হয়ে উঠতে পারেন। সেই ক্ষেত্রে আমরা কনভারসেশনটা অবশ্যই পণ্য ক্রয়টা আমরা যখন করব ঠিক তার থেকে অন্যকে আমরা চেষ্টা করব যে আমাদের কনভারসেশনের আন্তরিকতা বজায় রাখার জন্য, এবং পণ্য ক্রয় করার পরবর্তী টাইমেও যেন উনি আমার রিপিট কাস্টমারও হয়ে ওঠেন, সেই টাইম পর্যন্ত আমাদের কনভারসেশনের সুন্দর একটা প্রেজেন্টেবল থাকতে হবে। আর এটার জন্য আপনারা জানেন কাস্টমার কমিউনিকেশান কিন্তু আমরা খুব সহজ একটা বিষয় ভাবি, কিন্তু না, এটাকে যদি আয়ত্ত করতে হয় আপনাকে নিজেকে অবশ্যই এটা নিয়ে
অধ্যাবসায় করতে হবে, বিভিন্ন স্কিল নিতে হবে, তবেই দেখবেন এটা খুবই সহজ হয়ে যাচ্ছে এবং আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিং সিস্টেমটাও উন্নত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু এটা নিশ্চিতভাবেই জানি আমাদের কমিউনিকেশানের উপরেই আমাদের কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংটা নির্ভর করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।